আসসালামু আলাইকুম। ফাতেমাস খুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে শেখাবো করচিট পাফ ফ্লাওয়ার। তো করচিট পাফ ফ্লাওয়ার করার জন্য প্রথমে আমাকে ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং করে নিয়েছি। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে আমাকে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। আমি 12টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আমার জয়েন করে 12টি ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন আমি এখানে প্রথমে দুটো চেন করে নিব। দুটো চেন করে নিয়েছি। এরপরে ডাবল ক্রোশে করার সময় আমরা যেরকম কাটার সাথে আরেকটি সুতার প্যাচ দিয়ে নিই, এটাও পাফ ফ্লাওয়ার করার সময় আমাকে এরকম একটি প্যাচ দিয়ে নিতে হবে। তো একই চেনের মধ্যে যে গ্যাপটার মধ্যে আমি দুটো চেন করেছি, ওই একই গ্যাপের মধ্যে আমি এইভাবে করে সুতা উঠিয়ে নিয়ে আসবো। কিন্তু আমি ডাবল ক্রোশে করব না, ওইভাবেই রেখে দিব। আবারও ডাবল ক্রোশের প্যাচ দিয়ে এভাবে গেঁথে নিয়ে আসবো। একই লুপের ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো। এই আবার আমি মোট 3বার করে এভাবে করে নিয়ে আসবো। এই যে দেখুন হয়ে গেল। এরপরে আবারও একই নিয়মে ডাবল ক্রোশের প্যাচ দিয়ে পরবর্তী চেনের মধ্যে আমি আবারও 3বার টেনে নিয়ে আসবো। 1 2 3। এই হয়ে গেল আমার এখানে 13টি লুপ। 13টির মধ্যে আমি 12টিকে একসাথে টেনে নিব। শেষে যে আমার একটি আছে এটাকে আমি রেখে দেব। তাহলে এখন আমার হলো দুটো। এই দুটোকে আমি একসাথে টেনে বের করে নিব। তারপরে আমি আবারও দুটো চেন দিব, 1 2। এই দুটো চেনকে আমি আবার সেই একই লুপের ভিতরে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এরপর একটি স্লিপ নট দিয়ে আমি পাশের চেনে চলে যাব। এখানে আমি আবার দুটি চেন করে নিব, 1 2। তো এই পাপড়িটা আমি যেভাবে করেছি সেম একইভাবে ওই নিয়মটাই ফলো করে এখানে আমি আবারও করব। 1 2 3। একটি লুপের মধ্যে আমার 3বার প্যাচ দেওয়া শেষ। এখন আমি আবার পরের লুপের মধ্যে আবারও 3বার দিব, 1 2 3। এ হয়ে গেল পূর্বের মতো। এখনো আমি 12টা লুপকে একসাথে ফেলে দিয়ে একটিকে রেখে দেব শেষেরটা। এখন দুটো হয়ে গেছে, দুটোকে আমি একসাথে টেনে নিয়ে আসবো। এরপরে আমি দুটো চেন নিব, 1 2। দুটো চেন নিয়ে তারপর ওই একই লুপের ভিতরে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তো এইভাবে করেই এই নিয়মটাকে ফলো করেই আমাকে পুরো সার্কেলটা করে আসতে হবে। তো আমি পুরোটা করে ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে ফিরে এসেছি। এরপর আমি প্রথমে যে লুপ থেকে আমি শুরু করেছিলাম সেই লুপের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। এরপরে আমি একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নেব। তো এই ফুলটা দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য বা বড়দের জন্য হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন। অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে জয়েন করে আপনি কুশন কাভার, বালিশের কাভার, ডিপ ফ্রিজের কাভার, ওভেন কাভার, বিভিন্ন ধরনের জিনিস আপনি তৈরি করতে পারবেন। জামার হাতায় লাগাতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।